আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল্লাহ হুসাইন। আজ আমরা জানবো যে কিভাবে আমরা একটি ভেরিফাইড পেপাল, মাস্টার কার্ড, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট এবং সেই সাথে $25 বোনাস পেতে পারি। এখন পুরো প্যাকেজটার জন্য তৈরি আজকের এই টিউটোরিয়াল। আমরা কিভাবে একটি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারি, সেই সাথে ভেরিফাইড পেপাল এবং মাস্টার কার্ড, সেই সাথে $25 বোনাস। প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে, এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। এটি আর কিছুই না, আমার অ্যাফিলিয়েট লিংক পেওনিয়ার মাস্টার কার্ডে জন্য অ্যাপ্লাই করতে আপনারা এই লিঙ্কটি ব্যবহার করুন। এটি ব্যবহার করলে, এটি মূলত আমার একটি অ্যাফিলিয়েট লিঙ্ক, এটি ব্যবহার করলে আপনি $25 বোনাস পাবেন, সেই সাথে আমিও $25 বোনাস পাবো। কিন্তু আপনারা যদি সরাসরি পেওনিয়ার ওয়েবসাইটে গিয়ে লগ ইন করেন, সেক্ষেত্রে আপনারা বোনাস থেকে বঞ্চিত হবেন এবং আমিও বোনাস পাবো না। তো আপনারা নিঃসংকোচে এটা ব্যবহার করতে পারেন, geo.gl/ebjyga, ইবি এবং ওয়াইজি ক্যাপিটাল লেটার। এটি গুগলের ইউআরএল শর্টেনার থেকে ইউআরএলটাকে শর্ট করে নেওয়া, অ্যাফিলিয়েট লিঙ্কটাকে। তো আপনারা নিঃসংকোচে এটা ব্যবহার করতে পারেন। তো এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আমরা এরকম একটা পেজ দেখতে পাবো, যেখানে লেখা আছে যে এমডি, এটা আমার নাম বলা আছে, যে এমডি রিকমেন্ডস টু পে পেওনিয়ার প্রিপেইড ডেবিট মাস্টার কার্ড, সাইন আপ নাও অ্যান্ড আর্ন $25। কিন্তু আপনারা যদি সরাসরি এই লিঙ্কটিতে, মানে সাইন আপ লিঙ্কটিতে ক্লিক করেন, তাহলে এটা পাবেন না। তো আমি যদি সাইন আপে ক্লিক করি, এখানে যে নতুন পেজটি আসতেছে সেটি হচ্ছে যে সাইন আপ পেজ। এখানে 3টি স্টেপ আছে, এই 3টি স্টেপ পূর্ণ করে আপনাকে মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি স্টেপগুলো দেখি, এখানে স্টার্ট হিয়ার, এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস এবং কান্ট্রি সব কিছু দিয়ে স্টেপ 2তে যেতে হবে। তো সব কিছু আমার এখানে দেওয়াই আছে, যেমন সাপোজ ফার্স্ট নেম এমডি, লাস্ট নেম নুরুল্লাহ, আমি এমডি নুরুল্লাহ দিয়েছি এবং কার্ডে এভাবেই আসবে। আমি যদি এখানে কোনো এক্সট্রা স্পেস ব্যবহার করি, এখানেও একটা স্পেস আসতেছে। সো ফার্স্ট নেমের পরে কোনো স্পেস দিবেন না, কারণ এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোকে স্পেস দ্বারা পৃথক করা আছে। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এমডি ফার্স্ট নেম হয় কিনা। হ্যাঁ, এটা নির্ভয়ে দিতে পারেন, আমি দিয়েছি। তারপর আপনার ডেট অফ বার্থ দিন, ইমেল অ্যাড্রেস দিন। এক্ষেত্রে যদি আপনার ইমেল অ্যাড্রেসে পূর্বে ট্রাই করা হয়ে থাকে, সেক্ষেত্রে নতুন ইমেল অ্যাড্রেস দিন, কোনো সমস্যা নেই। তারপর কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করুন। তারপর হোম অ্যাড্রেস, এখানে আপনার ভোটার আইডি কার্ডে, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে ঠিকানা দেওয়া আছে হোম অ্যাড্রেস ব্যাক পার্টে, সেটা প্রবেশ করান, এখানে লিখুন। তাই বলে রিয়েল অ্যাড্রেস অ্যাজ ভোটার আইডি এটা লিখবেন না। এখানে আপনার যে ভোটার আইডিটা আমি এখানে মেনশন করেছি, যে ওখানে ভোটার আইডিতে যে অ্যাড্রেস আছে সেটা এখানে লিখুন। এটা 2 লাইনে আপনারা লিখতে পারেন, এখানে লেখা শেষ না হলে দ্বিতীয় লাইন ব্যবহার করুন। তারপর সিটিতে আপনার যে সিটি সেটা লিখুন, পোস্টাল কোড, এখানে আপনার যে পোস্টাল কোড সেটি লিখুন। তারপর ফোন নাম্বারে আপনার যে পার্সোনাল ফোন নাম্বার সেটি দিন। আচ্ছা, দেওয়ার পর এখানে একটি অপশন আছে যে আপনি যে অ্যাড্রেসটা এখানে দিলেন সেই অ্যাড্রেসেই কার্ড পাবেন কিনা। এটা যদি আপনার ভ্যালিড কোনো অ্যাড্রেস হয় তবেই আপনি কার্ড পাবেন, মানে এই অ্যাড্রেসে আপনি আসেন কিনা। যদি না থাকেন কোনো সমস্যা নেই, এখানে টিক মার্ক দিয়ে আপনার শিপিং অ্যাড্রেসটা পূরণ করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার শিপিং অ্যাড্রেস, পেওনিয়ার যে ঠিকানায় আপনার কার্ডটা পাঠাবে সেই ঠিকানা হচ্ছে এটা। তো দরকার হলে আপনারা এই ঠিকানাটা ব্যবহার করতে পারেন। এখন কথা হলো যে আমি যখন প্রথমবার অ্যাপ্লাই করেছিলাম, আমার ভোটার আইডি কার্ডে আমার বাবার অফিসিয়াল ওয়ার্ক প্লেসের ঠিকানা দেওয়া ছিল, তো সেটা অ্যাপ্লাই হয়নি। এজন্য আমাকে মেইল করেছিল, যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ডিপার্টমেন্ট থেকে আমাকে মেইল করা হয়েছিল যে আমার স্ট্রিট অ্যাড্রেস লাইন 2 সিটি কান্ট্রি জিপ কোড আমাকে পুনরায় দেওয়ার জন্য। এবং তারা বলেছে যে উই আর আনএবল টু অ্যাপ্রুভ ইউর অ্যাপ্লিকেশন বিকজ ইউর অ্যাড্রেস ইজ প্রোভাইডেড, ইট ইজ নট ইউর প্রাইভেট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তার মানে এটা আমার আবাসিক কোনো ঠিকানা না, এই কারণে আবাসিক ঠিকানা আমাকে দিতে বলা হয়েছিল। আমি এটাকে জাস্ট শুধু রিপ্লাই করে আমার আবাসিকের যে ঠিকানাটা সেটা আমি দিয়েছিলাম এবং আমাকে তারা কনফার্ম করে এবং তারা এই মেইলটি পাঠায়। তো এই মেইলটি দেখার আগে আমাকে আরেকটা জিনিস যেটা জানতে হবে, সেটা হলো যে পার্সোনাল অ্যাড্রেস আমি দিলাম, শিপিং অ্যাড্রেসটাও দিলাম। এখানে আমি একটা জিপ কোড দেই, ফোন নাম্বার আমি এটা তুলে দিই, পার্সোনাল অ্যাড্রেস আমার, হ্যাঁ অ্যাকাউন্ট ইনফরমেশন ঠিক আছে, স্টেপ 3 ওকে।
আপনারা প্রথম দুটো স্টেপ ঠিকভাবে দিলে তৃতীয় স্টেপটি পাবেন এবং সেখানে আপনার কান্ট্রি অফ বার্থ, কান্ট্রি অফ ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে তারপর ন্যাশনাল আইডি কার্ড, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে অবশ্যই সেই নাম ফার্স্টেও দিবেন, এখানেও দিবেন। এখানে অটোমেটিকলি থাকবে আপনার যখন নেমটা যেহেতু উপরে দেওয়া আছে। তারপর আইডি নাম্বারটি আপনার ন্যাশনাল আইডি কার্ড দেখে নেবেন, সেখানে আইডি নাম্বারটি সম্পূর্ণ লিখবেন এবং এখানে আবারও বাংলাদেশ দিয়ে এখানে 4টি টার্মস আছে, এই 4টি টার্মস টিক চিহ্ন দিয়ে ফিনিশে ক্লিক করুন। এরপর আপনার কার্ডটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ডিপার্টমেন্টের কাছে চলে যাবে। তারা আপনাকে একটি মেইল পাঠাবে, যেই মেইলে আপনার জন্য একটি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট করে সেটার অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট টাইপ চেকিং না সেভিং সেটা সহ নিচের এই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। উপরে আমার ব্যাংকের ইনফরমেশনগুলো আছে, নিরাপত্তার কারণে আমি সেগুলো দেখাচ্ছি না। তো এখানে আমি যদি এই উপরেরটাতে ক্লিক করি, আমাকে ইউএস পেমেন্ট সার্ভিসের জন্য কিছু কোশ্চেন করা আছে, একটা কোশ্চেন করা আছে, সেই কোশ্চেনটার অ্যান্সার দিতে হবে এবং আমাকে বলা হয়েছে যে আমার গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি কার্ডের স্ক্রিনশট পাঠাতে হবে। ওকে, আমি যদি ফার্স্ট লিঙ্কে ক্লিক করি, এখানে দেখানো আছে যে আমি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট যদি করতে চাই তাহলে আমাকে এই প্রশ্নটার অ্যান্সার দিতে হবে। আমি কিসের কাজ করি, আমার আয়ের উৎস কি সেটা জানাতে হবে। এখানে আপনার ক্যাটাগরিটা দিবেন, যে ক্যাটাগরিতে আপনি কাজ করছেন এটা আপনারা দেখে নেবেন। যদি আপনি হতে পারে যে ই কমার্স বিজনেস করেন, হ্যাঁ ই কমার্স দিবেন, তারপর আপনার ওই ই কমার্স ওয়েবসাইটটার লিঙ্কটা দিবেন। এক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম। এরপর প্রোভাইড এ ডিটেল এক্সপ্লেনেশন অফ ইউর সোর্স অফ ইনকাম অ্যান্ড বিজনেস টাইপ। এখানে আপনি যে ইনকামটা করছেন, আপনার ইনকামের সোর্সটা কি, আপনি কিভাবে আর্ন করছেন, আপনার অনলাইনে কার্ডটি কেন দরকার, মাস্টার কার্ডটা কেন দরকার, নট মাস্টার কার্ড, এখানে বলবেন আপনার ইউএস ব্যাংক অ্যাকাউন্টটা কেন দরকার। সেখানে ডিটেলস আপনারা প্রায় 4-5 লাইন, 6 লাইন, 10 লাইন সুন্দর করে লিখে সাবমিট ইউর অ্যান্সারে ক্লিক করুন। এরপর সেটা চলে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল হবে। সেই সাথে এটি ক্লিক করে আপনার আপলোড ডকুমেন্টে চলে যান। এই লিঙ্কটিও আপনি এখানে 2 নম্বরে পাবেন। তো আপলোড ডকুমেন্টে এখানে বিভিন্ন টাইপের অ্যাকাউন্টের ইনফরমেশন আপলোড করতে পারবেন। এখানে দেওয়া আছে যে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি, অ্যাকাউন্ট স্ক্রিনশট, প্রুফ অফ রেসিডেন্স, হেল্ড আইডি, আদার। তো এখানে যে কোনো টাইপ একটা আইডি কার্ড আপলোড করে দিলেই হবে। আমি আসলে আমার তখন ন্যাশনাল আইডি কার্ডটা জিপ করা মানে স্ক্যান কপি ছিল না, এই কারণে আমি আমার অ্যাকাউন্টের স্ক্রিনশট এখানে দিয়েছিলাম। মানে হচ্ছে যে আমি যখন পেইওনিয়ারে লগ ইন করি, পেইওনিয়ার লগ ইন করার পর যে লগ ইন পেজটা আসে সেটার স্ক্রিনশট আমি এখানে দিতে পারি। তো যাই হোক, এখানে অ্যাকাউন্ট স্ক্রিনশট আপলোড করে দিয়েছিলাম। আপনারা ন্যাশনাল আইডি কার্ডটা আপনারা দিয়ে দিবেন, কারণ সেটা দিতেই হবে। এখানে আপলোড করে সাবমিট দিয়ে দিন। তো এই দুটো প্রসেস শেষ করার পর আপনার মাস্টার কার্ড আসার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু এই অপেক্ষার সময়ের মধ্যেই আপনারা আপনার পেপ্যাল অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিতে পারেন, কারণ আপনার আছে এখন ভেরিফাইড ইউএস ব্যাংক অ্যাকাউন্ট। এখন এই ভেরিফাইড ইউএস ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি খুব সহজেই অর্ডেক্স থেকে ফ্রি টাকা ট্রানজেকশন করতে পারেন। তার মানে এখানে অর্ডেক্স থেকে যদি আমি এখন টাকা উইথড্র করি, আমার কোনো চার্জ দিতে হবে না, কারণ ইউএস ব্যাংক অ্যাকাউন্টের জন্য অর্ডেক্স কোনো টাকা রাখে না। সেই সাথে আপনি যদি পেপ্যালে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করেন, সেক্ষেত্রেও আপনি আপনার পেপ্যাল অ্যাড্রেসটি এরকম স্ট্যাটাস ভেরিফাইড দেখতে পাবেন, যদিও অ্যাকাউন্টে কিছু লিমিট থাকবে। তো আপনি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্টের জন্য প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে যে, আচ্ছা আমি একটি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট পেজে যাই, যেমন paypal.com। paypal.com থেকে সাইন আপ, আমার সাইন আপে ক্লিক করতে হবে। এখানে 2 ধরনের বিজনেস পেপ্যাল অ্যাকাউন্ট আপনারা করতে পারেন, বিজনেস অ্যাকাউন্ট অথবা পার্সোনাল অ্যাকাউন্ট। আপনারা পার্সোনাল অ্যাকাউন্টটাকে গেট স্টার্টেড দিন। এখানে একটা জিনিস লক্ষণীয়, যেখানে সাইপ্রাস ছিল কান্ট্রি, আপনারা কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন। আমি আবারও করছি, যেমন এখানে কান্ট্রিটা আপনারা দিবেন হচ্ছে, এখানে বাংলাদেশ আপনারা পাবেন না, তো বাংলাদেশ না পেলে খোঁজা দরকার নেই।
এখানে ইউনাইটেড স্টেটস দিবেন, কারণ আমার একটি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট আছে। সো আমি ইউএস ব্যাংক ইউএস কান্ট্রি ইউএস দিয়ে পেপাল ফর পার্সোনাল ইউজ আমি এটা ক্লিক করব। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিন, আপনার একটি পাসওয়ার্ড চুজ করুন 1 2 3 4 5 6 7 8। আমি একটু অন্য ধরনের দেই, ইটস ফেয়ার। ওকে, তারপর এখানে ইন্টার ইনফরমেশন, এখানে আপনার ফার্স্ট নাম যেটা আপনার পেওনিয়ারে অ্যাপ্লাই করেছেন, আপনার ভোটার আইডি কার্ডে আছে সেই নামটা দিন। ওকে, লাস্ট নেম সেখানেও আপনার সেই নামটা দিন, সেই অ্যাড্রেসটি আপনি এখানে। ওকে, এখানে একটু থেমে যাবেন, এখানে আপনার যে রিয়েল অ্যাড্রেস সেটা দিবেন না। আচ্ছা, এখানে আমি আমার নিউ ইয়র্কের একটা অ্যাড্রেস লিখছি। আচ্ছা, এখন এই অ্যাড্রেসটা আমি পাবো কোথায়? এই অ্যাড্রেসটা পাওয়ার জন্য facnamegenerator.com এখানে গিয়ে আপনারা জেন্ডার মেল সিলেক্ট করুন, নেম সেট আমেরিকান দিন, কান্ট্রি ইউএস দিন। তারপর এখানে একটি ইউএস প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এখানে পাউল এ ক্রাউফোর্ডের অ্যাকাউন্ট। এখান থেকে তার অ্যাড্রেসটা আমরা নিয়ে নেই, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এটা ফিল আপ করি, তার ফোন নাম্বারটা আমরা নিয়ে নেই, তার ইমেল অ্যাড্রেসটা নেওয়া দরকার নেই, কারণ এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দরকার হবে। তো সেখানে আপনি সিটি দিয়ে স্ট্যাটটা আপনারা বুঝে নেবেন, যেমন এখানে স্ট্যাট হবে নিউ ইয়র্ক, এখানে এনওয়াই ফার্স্ট লেটার করে থাকবে, এনওয়াই দিবেন। তো জিপকোড সব কিছু ইনফরমেশন এখানেই পাবেন। জিপকোড এটা রাইট, জিপকোড, ইয়েস দ্যাট ইজ জিপকোড। তো আপনারা ওটা দিয়ে phone why this needed will use this to contact you in case of problem। আচ্ছা আচ্ছা, এখানে সেই ফোন নাম্বারটা দিয়ে দিন, কোনো সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তারপর রিভিউ দিস দ্য এগ্রিমেন্ট, এখানে সেই এগ্রিমেন্টে দিয়ে ওকে দিন। আচ্ছা, আমি এখন এই নাম্বারটা ব্যবহার করছি, কিন্তু আমি চাইলে পরবর্তীতে নাম্বারটা মুছে দিতে পারবো আমার প্রোফাইল থেকে, পরবর্তীতে আমি এটা মুছে দিব। তারপরে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই আপনারা অ্যাকাউন্ট পেয়ে যাবেন। অ্যাকাউন্ট পাওয়ার পর সেখানে যে স্ট্যাটাস আছে এখানে নট ভেরিফাইড থাকবে। আপনারা ভেরিফাইড করার জন্য যে কাজটি করবেন সেটা হলো প্রোফাইল থেকে আপডেট ব্যাংক অ্যাকাউন্ট এখানে যান। আচ্ছা, আসলে আমার সেশন ইন্ড, আমি আবারও লগ ইন করছি। আচ্ছা, তো এখানে আমার ব্যাংক অফ আমেরিকার সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেখাচ্ছে এবং এটি এখানে দেওয়া আছে। আমি যদি চাই আপনার এটা থাকবে না, আপনি অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। যেমন আমি নিউ ব্যাংক ক্লিক করছি, এখানে আপনি চেকিংটাই সিলেক্ট থাকবে, কারণ পেওনিয়ার আপনাকে চেকিং অ্যাকাউন্টে দিবে একটা, সেটা রাউটিং নাম্বারটা এবং অ্যাকাউন্ট নাম্বারটা প্রবেশ করান, দিয়ে কন্টিনিউ দিন। কন্টিনিউ দেওয়ার পর সেখানে দুটো অপশন থাকবে, একটি হচ্ছে যে আপনারা ইমিডিয়েট সেটা লিঙ্ক আপ করাতে চান নাকি রেগুলার বেসিসে করাতে চান। সেক্ষেত্রে আপ টু 3 days টাইম নেবে, এটা সময় ভেদে 7 দিনও লাগতে পারে। তো এখন আপনি সেটাকে রেগুলার বেসিসে দিন, 3 থেকে 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে পেপাল আপনার ইউএস ব্যাংক অ্যাকাউন্টে অতি ক্ষুদ্র ক্ষুদ্র দুটো ট্রানজেকশন করবে, হতে পারে সেটা $0.12, $0.10, $0.009 এরকম একটা কিছু অ্যামাউন্ট। এখন পরবর্তীতে এই ট্রানজেকশনটা করার পর পেপাল আপনার ইমেইলে একটা মেল করবে। পেপাল আপনার ইউএস ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রানজিশন করার পর আপনি আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে ভিউ ট্রানজিশনে গেলে এরকম দুটো অ্যামাউন্ট দেখতে পাবেন। যেমন আমার পেপাল থেকে $0.07 এবং $0.15 ট্রানজিশন হয়েছিল। এখন এই ট্রানজিশন
অ্যামাউন্টটি আমার পেপাল অ্যাড্রেসে আমি যখন এখানে প্রবেশ করব তখন এখন তো আমার আপডেট করা আছে, আমার এই অ্যামাউন্টটি চাবে। আমি সেই অ্যামাউন্টটি এখানে লিখে কন্টিনিউতে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। তো আপনারা একটি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট পেলেন এবং সেটি আপনার পেপাল প্রোফাইলের সাথে যুক্ত করে দিলেন। এখন কোনোভাবেই আপনি বাংলাদেশি কোনো ট্রানজিশন আপনার পেপাল অ্যাকাউন্টে করবেন না। আপনারা বাংলাদেশি অ্যাকাউন্ট থেকে টাকা রিসিভ করতে পারেন, বাট আপনারা কোনো বাংলাদেশি ব্যাংকে উইথড্র দিবেন না। সেই টাকাটা সরাসরি আপনার ইউএস ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন এবং ইউএস ব্যাংক অ্যাকাউন্ট থেকে রিসিভ মানিতে গিয়ে ইউএস পেমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করে একটি ফর্ম আছে, সেই ফর্মটি আপনারা পূরণ করে দিবেন। কোন কোম্পানি থেকে টাকা আসবে, কোন ওয়েবসাইট থেকে, কোন কান্ট্রি থেকে, কন্ট্যাক্ট নেম ইত্যাদি কি পরিমাণ টাকা আসবে সেটা দিয়ে আপনারা সেন্ড করুন, তাহলে আপনার মানি পেওনিয়ারে চলে আসবে এবং পেওনিয়ার থেকে আপনারা টাকা খুব সহজেই আপনার কার্ডে লুট করতে পারবেন। তারপর বাংলাদেশি যে কোনো এটিএম বুথ থেকে, মাস্টার কার্ড সাপোর্টেড যে কোনো এটিএম বুথ থেকে সেই টাকা উইথড্র করতে পারেন। এখন আপনার যে পেপাল ভেরিফাইড পেপাল অ্যাকাউন্টটি আপনি চাইলে আপনার অর্ডেক্স প্রোফাইলে যুক্ত করে নিতে পারেন, কিন্তু সেটা না করাটাই আমি সেফটি মনে করি। কারণ হচ্ছে যে আপনার অর্ডেক্সে বাংলাদেশি প্রোফাইল দেওয়া আছে, তো আমি বলেছিলাম যে বাংলাদেশি কোনো যেন পেপাল থেকে কোনো প্রকার লেনদেন বাংলাদেশে হচ্ছে এটা যেন না বোঝা যায়। তো এখানে যখন আমি আমার বাংলাদেশি অর্ডেক্স অ্যাকাউন্টে পেপালটা ভেরিফাইড লিঙ্ক আপ করব, তখন হয়তো বা আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। এ কারণে আপনি নিশ্চিন্তে আপনার সেই ইউএস ব্যাংক অ্যাকাউন্টটি এখানে অ্যাড করে নিন। ইউএস ব্যাংক অ্যাকাউন্ট অর্ডেক্সে সাদরে গ্রহণযোগ্য। এখানে সেটআপে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি অ্যাড করে নিন। 3 দিন সময় লাগবে, 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে। এরপর ফ্রিতে আপনারা টাকা উইথড্র করুন আপনার ইউএস ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আর পেপালটি আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু পেপালে থেকে ট্রানজিশন করবেন শুধু ইউএস ব্যাংকে। এজন্য এখানে ওর্ডেক্সে আমি পেপাল ব্যবহার করার জন্য পক্ষপাতী না, তবে আপনারা এখানে পেওনিয়ারটা অ্যাড করতে পারেন। যেমন আমার পেওনিয়ার অ্যাড করা আছে, ইউএস ব্যাংক অ্যাকাউন্টটাও অ্যাড করা আছে, এখানে শো করতেছে না। তো এখন থেকে আপনারা তাহলে খুব সহজেই ওর্ডেক্স থেকে টাকা উঠাতে পারবেন ফ্রিতে, এবং সেই সাথে পেপালও ভেরিফাইড হয়ে গেল। আপনারা কিছুদিনের মধ্যে মাস্টার কার্ডও পেয়ে যাবেন, এবং মাস্টার কার্ডটি কেমন হবে এরকম একটি মাস্টার কার্ড আপনারা পাবেন। সেখানে আপনার নাম দেওয়া থাকবে, আপনার যে নাম এখানে আপনার নামটা দেওয়া থাকবে। তারপর কার্ডটি পাওয়ার পর আপনার কার্ডের যে নাম্বারটি আছে, কার্ডটা অ্যাক্টিভ করার প্রসেসটা হচ্ছে কার্ডের যে নাম্বারটি, সেই নাম্বারটি আপনার পেওনিয়ারের ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করাতে হবে এবং আপনি একটি পিন নাম্বার চুজ করবেন। এক্ষেত্রে আগে পেওনিয়ার 4 ডিজিটের একটা পিন দিত, কিন্তু এখন আর পিন নাম্বার দেয় না, এখন তারা পিন চুজ করতে বলে। আপনি নিজের ইচ্ছায় পিন নাম্বার দিবেন, শুধু এই কার্ড নাম্বারটাই এখানে ফ্যাক্ট। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটি পেপাল অ্যাকাউন্ট করবেন, সেটাকে ভেরিফাই করবেন, একটি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট পাবেন, একটি ভেরিফাইড মাস্টার কার্ড পাবেন এবং সাথে $25 বুঝে নেবেন, কারণ আপনারা এই লিঙ্কটি ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন। তো ধন্যবাদ আজকের পুরোটা সময় সাথে থাকার জন্য। আর বিস্তারিত লিঙ্ক এবং কিভাবে আপনারা প্রসেসগুলো করবেন এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তো সেখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে আপনারা ব্যবহার করতে পারেন।